বোর্ডে তোমরা একটা বড় সাইজের অঙ্ক দেখতে পাচ্ছ, কিন্তু যতটা বড় এর লেখা অঙ্কটা একদমই ছোট। দেখো কি বলেছে, এক ক্রিকেটার তার বোলিং গড় 12.4 রান প্রতি উইকেট। সে 26 রান দিয়ে 5টি উইকেট পেল এবং ফলে তার গড় 0.4 কমে গেল। শেষ ম্যাচের পূর্বে তার নেওয়া দুবার লেখা হয়ে গেছে, একবার একটু তাহলে মুছে দাও। আচ্ছা, তার নেওয়া মোট উইকেটের সংখ্যা কত? মানে জিনিসটা কি একটু ভালো করে বলি। একটা প্লেয়ার ধরো 100 রান দিয়েছে, 5খানা উইকেট নিয়েছে। তার মানে ওই 100টা যে রান দিয়েছে তারপরে যে 5খানা উইকেট নিয়েছে, এটাকে যদি আমি ভাগ করে দিই, ভাগফল যেটা আসবে ধরো 20 আসলো, তো এটাকে বলা হয় বোলিং গড়। মানে যতটা রান দিয়েছে আর যতটা উইকেট নিয়েছে সেটাকে ভাগ করে দিলে আমরা বোলিং গড় পাই। তাহলে এখানে বলে দিয়েছে এক ক্রিকেটার যার বোলিং গড় হচ্ছে 12.4। আচ্ছা, এরপরে ও আবার 26 রান দিয়েছে। 26 রান দিয়েছে ঠিকই, কিন্তু আবার কখানা উইকেট নিয়েছে? 5খানা উইকেট নিয়েছে। নেওয়ার পর সবার শেষে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 26 রান দিয়ে 5টি উইকেট নেওয়ার পর সবার শেষে যে গড়টা এসেছে, যে বোলিং গড়, সেটা বলেছে প্রথমে যে গড়টা ছিল তার থেকে 0.4 কমে গেছে। আবার বলেছে শেষ ম্যাচের পূর্বে, মানে শেষ যে ম্যাচটা খেলেছে সেই শেষ ম্যাচের পূর্বে মোট উইকেটের সংখ্যা কত, এটাই আমাদের চেয়েছে। দেখো এই যে অঙ্কটা, এটা ম্যাক্সিমাম ছেলেপেলে এক্স ধরে করবে, কিন্তু আমরা এক্স ধরবো না। এক্স সবসময় হচ্ছে মনে রাখবে একটা ঝামেলার জিনিস, সেটা অঙ্কে হোক বা তোমার লাইফে হোক। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো? অঙ্কটা হচ্ছে আমরা অ্যালিগেশনের মাধ্যমে করবো। কেমন করে? প্রথমে গড় কত ছিল? 12.4, তাই তো? আচ্ছা, 12.4 লিখলাম। এরপরে শেষ ইনিংসে 26 রান দিয়েছে 5টি উইকেটে, তাহলে 5টি উইকেট নিয়ে যদি 26 রান দেয়, তাহলে বোলিং গড় কত হয়ে যাবে? এটার সাথে এটা ভাগ করে দেবো, তাহলে ভাগ করে দিলে 5.2 আসবে। আচ্ছা, প্রথমে এই গড় ছিল, পরে এই গড়, এই দুটো মিলিয়ে শেষে যে গড়টা হয়েছে সেই গড়টা হচ্ছে 0.4 কম, মানে এটার থেকে 0.4 কম হলে এটা 12 হয়ে যাবে। তাহলে চলো অ্যালিগেশন করি। আচ্ছা, এটার থেকে এটা বিয়োগ করলে কত আসবে? 6.8। এটার থেকে এটা বিয়োগ করলে 0.4, তাহলে পয়েন্ট পয়েন্ট উঠে গেল। 4 দিয়ে কাটো, 4 1 কে 4, আর এটা হচ্ছে 17। দেখো এই যে 5.2 যে গড়টা বোলিং গড়টা পেয়েছিলাম, এটা কি 5খানা উইকেট দিয়ে তাই 5.2 এসেছিল। তাহলে আমি বলতে পারি যে একের মান 5, একের মান যখন 5, তার মানে এটা কত গুণ? 5 গুণ। তাহলে 17-র 5 গুণ কত হবে? 17-র 5 গুণ 85। মানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এই টাইপের অঙ্কগুলো আমরা এক্স ধরে করবো না, এই ধরনের অঙ্কগুলো আমরা অ্যালিগেশনের মাধ্যমে করব। এই অঙ্কটা যদি বোঝা যায় তাহলে তোমরা এই অঙ্কটা করে এর সঠিক অ্যান্সার আমাকে কমেন্ট করে জানাও।